শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে থাকো আমি সারাদিন কি করি। তো আমি উঠেছি হচ্ছে কটা, এই 5:30 পৌনে 6টার দিকে। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে সামনের ঘর তার পাশের ঘর দুটোই, এই তো ঘরটা ঝেড়ে নিচ্ছি। তারপর ঘর ঝাড়া হয়ে গেলে এই তো ঘর দুটো মুছে নিব। তো ঘরে সকালেই কারেন্ট চলে গেছে, তো এই জন্য ঘরটা অন্ধকার দেখা যাচ্ছে। এখনও কারেন্ট আসছে না, খুব গরম, তার মধ্যে আবার অন্ধকার, দেখাও যাচ্ছে না। তো এইভাবেই ঘরটা ঝেড়ে নিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমাদের বাড়ির যে ভেতরের উঠান, তো সেটা আমি ঝেড়ে নিচ্ছি। আর বারান্দার সামনে সেটাও ঝেড়ে নিয়েছি আগে, তো এটা এখন ঝাড়ছি। বলো, দিচ্ছি। দিচ্ছি, আসো, দাঁড়াও। বিছানাটা পরিষ্কার করছি, যাচ্ছি, দাঁড়াও। বিছানাটাই তো ঝেড়ে যাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, এই যে আমার বিছানা ঝাড়া হয়ে গেল। ছেলেও এই মাত্র বিছানা থেকে উঠলো, ঘুম থেকে উঠলো। তো ও উঠলো, আমি বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি, অন্ধকার দেখে দেখা যাচ্ছে না। তো এখন দুটো ঘরই মুছে নিব, মুছে নিয়ে বাসন মেজে স্নানটা করব। তো এই যে এখানে বালতিতে কাপড় আর এই যে বাসনগুলো আছে, তো এগুলো মেজে ঠেজে চান করব, তারপর আসছি। তো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছিলো, তো গ্যাসটা মোছা হয়নি, তো এই তো গ্যাসটা পরিষ্কার করছি। তো বন্ধুরা, এই যে বসেই আছি, কারেন্ট নেই, তো মোটরটাও দিতে পারছি না, কল পাম্প করে তো অসুবিধা হয়। তো এই যে এখনও কারেন্ট আসছে না, এর জন্য বসেই আছি, স্নানও হচ্ছে না। তো এই যে সকালে চা নিমকি নিয়ে বসেছি, এটা এখন চাটা খাবো। তো বন্ধুরা, এইমাত্র স্নান করে আসলাম, কারেন্টটা আসতে দেরি করলো, এই জন্য আমারও লেট হয়ে গেল। তো আমি ফটাফট গিয়ে গায়ে জল ঢেলে এসে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, আর কালকে রাতে একটু সবজি ছিল, চচ্চড়ি আর মাছ ভাজা ছিল, তো ওটা দিয়ে খেয়ে ওর বাবা চলে গেছে। তো আমি এইমাত্র চান করে আসলাম, তো এখন এটা দিয়েই আমরা খাবো, মা ছেলে। তারপর বাকি দুপুরে রান্না করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই তো আমি ভাত রান্না হয়ে গেছে আমার, সোয়াবিন আলু রেডি করে রেখেছি। তো এখন এই দেখো আমি শাক তুলতে এসেছি, তো শাক তুলে নিয়ে যাব, তারপর শাক রান্না করব। এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার বারান্দার পাশেই আর কি আমাদের শাকগুলো লাগানো হয়েছে, পাট শাক, বারান্দা থেকে বের হয়েই। তো ওই শাক তুলে নিয়ে আসলাম, এই তো এখন রান্না করব। তো এই দেখো শাক তুলে নিয়ে আসলাম, এখন শাক রান্না করব।
তো বন্ধুরা এই তো আমার সয়াবিন আলু রান্না করা হয়ে গেছে। এখন শাকটাও হয়ে গেল, আর মাছ এখনও করিনি। মাছটা নিয়ে আসলে মাছটা বেছে নিতে হবে, তারপর ভাজবো। তো এটা আপাতত এটা হয়ে গেল। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই যে আমার এখন মাছটা ভাজা হয়ে গেল। পুঁটি মাছ, ডার্কা মাছ, এই ছোট ছোট মাছগুলো ভাজা হয়ে গেল এখন। তো বন্ধুরা এই তো সন্ধ্যাবেলা, সকালে ভাত খেয়েছি, দুপুরে খেতে ইচ্ছা করে না, তো এখন খিদে পেয়ে গেল। তো একটু নিমকি, মুড়ি আর লাল চা বানিয়ে নিলাম। ওর বাবা খেয়েছে চা, তো এখন আমি খাচ্ছি। তো এখানে ভাত, বেগুন ভাজা, মুসুর ডাল আর মাংসটা হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার সয়াবিনের তরকারি, আর এখানে এখানে আছে মাছ ভাজা। আর তখনকার ভাত সব নষ্ট হয়ে গেছে। তো আমার এই যে মাংস রান্নাটাও হয়ে গেল। তো এখন সবাইকে খেতে দেব। তো এই যে আমার তো রান্না শেষ, এখন যে ওদের খেতে দিব, তো ওটা আমি ভিডিও করতে এই কারণে পারলাম না, কারণ সবাই তো পছন্দ করে না, তাই না? তাই এই জন্য কারো খাওয়াটা আমি দেখাই না, বা অন্য কেউ পাশে থাকলে করি না, তার কারণ সবাই পছন্দ করে না। তো এই তো এখন ওদের খেতে দেব। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি দুপুরবেলা করেছিলাম হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা সবজি আর শাক করেছি। হ্যাঁ, তো ওটা দিয়ে খাওয়া হয়েছে সকাল দুপুর, মানে দুপুরে করিনি, মানে 11টার দিকে 12টার দিকে করেছি। তো ওটাই আমাদের খাওয়া হয়ে গেছে। আর রাতের বেলা হচ্ছে পাঁঠার মাংস নিয়ে আসছে। তো আর করেছি ডাল, মাংস আর বেগুন ভাজা। আর দুপুরে সয়াবিনের যে মানে যে রান্নাটা করেছিলাম, ওই সয়াবিন আলুর তরকারিটা ছিল। তো আমাদের রাজবংশীদের মধ্যে ভাদ্র মাসে আর কি মামার বাড়িতে খেতে আসে। তো আমার ননদ এসছে, ননদের মেয়ে, তারপর ননদের বর আর কি, ওরা এসছে। তো ওদেরকে খাওয়ানো হয়নি, সবাই খাইয়েছে। তারপর আমরা রাতে আর খাওয়ালাম আর কি ওদেরকে। তো তারপর ওদেরকে খাওয়ালাম, ওরা খেয়ে দিয়ে গেল। তো এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো এই যে, তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। তো রাখছি, শুভরাত্রি। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।